Hi everyone, how are you? I wish all of you are fit and fine. আজকের লেসনটি শুরু করতে চলেছে একটি ইন্টারেস্টিং টপিক দিয়ে, যে টপিকটি তোমাদের ভীষণভাবে হেল্পফুল হবে, কারণ তোমরা অনেকেই আছো যারা বড় বড় সেন্টেন্স মেকিং করতে গিয়ে খুব ছোট ছোট ক্ষেত্রে আটকে যাও এবং তখন সেন্টেন্সটা গঠন করতে পারো না। তাই সেই টপিকগুলো আগে থেকে ক্লিয়ার করে নেওয়া ভীষণ প্রয়োজন। তাই সেই টপিকগুলো নিয়েই আজকের লেসনটি আমি শুরু করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক আজকের লেসনটিতে কি রয়েছে। একটি ফুল, এর জন্য আমরা কি লিখব? আমরা লিখব এ ফ্লাওয়ার। তবে লক্ষ্য করে দেখো, এখানে যেমন একটি ফুল লেখা রয়েছে তেমন এখানে লেখা রয়েছে ফুলটি। তাহলে একটি ফুল আর ফুলটি এই দুটোর মধ্যে তফাৎ কি? আমি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো বস্তুটার আগে একটি লিখেছি এবং ঠিক সেই লাইনেই কিছুটা গ্যাপ দিয়ে আমি সেই বস্তুটার সাথে টি যোগ করেছি। এমন হওয়ার কারণ কি? কখন আমরা এই ধরনের ওয়ার্ডগুলো বা এই ছোট্ট সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি? আমরা আমাদের কথার মাঝে যখন একটি অর্থাৎ অনেক ফুলের মধ্যে যে কোনো একটি ফুল আমরা তুলে নিই বা একটি ফুল আমরা যখন কাউকে দিই, তখন সেক্ষেত্রে আমরা এ ফ্লাওয়ার বলতে পারি। কিন্তু যখন সেই ফুলটা নিয়েই আমরা আমাদের মতামত প্রকাশ করি, তখন সেই ফুলটার আগে আমরা দা বসাই। কেন বসাই? কারণ সেই নির্দিষ্ট ফুলটা নিয়েই আমরা আলোচনা করছি। যেমন আমি একটি ফুল নিলাম এবং সেই ফুলটি নিয়েই আমি বলছি এই ফুলটার স্মেলটা খুব সুন্দর, এই ফুলের কালারটা এই ধরনের। তো সেই ক্ষেত্রে আমরা তখন ওই একটা নির্দিষ্ট ফুলের কথা বলছি। তো সেখানে আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব দা। দা লিখে তারপরে বস্তুটা লিখে দেব। তাহলে এ ফ্লাওয়ার আর দা ফ্লাওয়ার, এই দুটোর মধ্যে পার্থক্য কি, আর এই দুটো আমরা কিভাবে কথার মাঝে ব্যবহার করি, একটা উদাহরণের মাধ্যমে তোমরা সেটা বুঝে নাও। ধরো কোনো উইন্টারে তুমি তোমার ফ্রেন্ডের বাড়ি গেছো এবং সেখানে গিয়ে দেখলে তাদের বাড়িতে একটা ফ্লাওয়ার গার্ডেন আছে এবং সেই ফুলের বাগানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে। তার মধ্যে তুমি তাকে একটা ফুল চাইলে, তো বললে আমাকে একটা ফুল দাও। তো এই যখন একটা ফুল বললে, তখন সেখানে কি ব্যবহার করবে? এ ফ্লাওয়ার নাকি শুধু ফ্লাওয়ার? তখন আমরা সেখানে এ ফ্লাওয়ারের ব্যবহার করব, কারণ অনেক ফুলের মধ্যে আমি একটা ফুল চেয়েছি এবং আমি বলে দিয়েছি সংখ্যায় কটা নেব, তাই সেক্ষেত্রে আমি এ ফ্লাওয়ার লিখব। আবার ধরো তুমি অনেক ফুলের মধ্যে একটা ফুল তোমার দেখে মনে হলো যে এই ফুলটার নামটাও তুমি জানো না বা এই ফুলটা তুমি এর আগে কখনো দেখোনি। তো তুমি তাকে জিজ্ঞাসা করলে যে এই ফুলটির নাম কি, বা এই ফুলটা আমাকে দাও, এটা বললে। তো তখন তুমি চাইলে যে এটাকে একটু ইংলিশে বলবে, কিন্তু দেখা গেল এই ইংলিশটায় বলতে গিয়ে তোমরা একটুখানি থেমে গেলে, কারণ তুমি বলেছো ফুলটি বা ফুলটা। তো তুমি সেখানে দা ফ্লাওয়ার বসাবে নাকি এ ফ্লাওয়ার বসাবে নাকি শুধু ফ্লাওয়ার বলবে? তোমরা অবশ্যই সেখানে দা ফ্লাওয়ার বলবে। এই কারণেই দা ফ্লাওয়ার বলবে কারণ অনেক ফুলের মধ্যে তুমি একটা নির্দিষ্ট ফুলের দিকে দেখিয়ে তুমি বলেছো এই ফুলটার নাম কি, বা একটা নির্দিষ্ট ফুলকে দেখিয়ে তুমি সেই ফুলটাই চেয়েছো। তুমি তোমার নির্দিষ্ট পছন্দের ফুলটা চেয়েছো। তাই সেক্ষেত্রে আমরা দা এর ব্যবহার করব। তাহলে এখানে বুঝতে পারলে যে আমরা যখন কোনো বস্তুর সঙ্গে টি যোগ করব বাংলায়, তখন আমরা সেই ওয়ার্ডটিকে ইংলিশে লেখার জন্য তার আগে দা এর ব্যবহার করব। চলো তারপরেরটা কি আছে দেখে নিই। একটি চেয়ার, তার জন্য কি লিখব? এ চেয়ার। সেম ভাবে দেখো এখানে লেখা আছে চেয়ারটি, অর্থাৎ আমি নির্দিষ্ট চেয়ার নিয়ে কথা বলছি, তো চেয়ারের সাথে টি যোগ আছে, তাই নির্দিষ্ট কোনো বস্তুর কথা বোঝালে আমি বলেছি তার আগে দা বসাতে। তাহলে চেয়ার টি যেহেতু আছে তাই তার আগে দা বসিয়ে দা চেয়ার লিখব। তারপরে আছে একটি বাক্স, তার মানে একটি বাক্স মানে এ বক্স। তার মানে অনেকগুলো বাক্সর মধ্যে যখন একটা বাক্সের কথা বলা হচ্ছে, তখন সেখানে আমরা এ বক্স লিখব।
আর যখন একটি নির্দিষ্ট বাক্সের কথা বলা হচ্ছে, অর্থাৎ বাংলায় সেন্টেন্সের মধ্যে যখন আমরা দেখব বাক্সের সাথে টি যোগ আছে, তখন কি করব, দা লিখে তারপরে বক্স লিখব। তার মানে দা বক্স, তার মানে নির্দিষ্ট করে আমি একটা বাক্সের কথা বলছি এবং নির্দিষ্ট একটা বক্স নিয়েই আমরা কথাগুলো বলছি। তারপরেটা দেখো একটি পেন, এ পেন। তারপরে দেখো পেন টি, তাহলে টি যোগ আছে, তার জন্য আমরা কি লিখবো, দা লিখবো এবং তারপরে পেন লিখে দেব, তাহলে পেন টি, দা পেন। একটি ব্যাগ, এ ব্যাগ। আবার যখন আছে ব্যাগ টি, তখন কি করব, নির্দিষ্ট ব্যাগের কথা বলছে, তাই লিখে দেব দা ব্যাগ। তারপরে দেখো একটি ছবি, এ পিকচার। যখন সেই ছবির সাথেই আবার টি যোগ পাচ্ছি, তখন কি লিখবো, দা পিকচার। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, আমরা শিখলাম যে সমস্ত ওয়ার্ডগুলো গোনা যায় অর্থাৎ কাউন্টেবল নাউন হয়। কোনগুলোকে কাউন্টেবল নাউন বলে, যে বস্তুগুলো আমরা গুনতে পারি সেগুলো কাউন্টেবল নাউন হয়। আর সেই সমস্ত কাউন্টেবল নাউনের সাথে যদি একটি থাকে তাহলে সেক্ষেত্রে এ ব্যবহার করব, এবং যদি সেটা নির্দিষ্ট করে বোঝায় বা সেই বস্তুটার সাথে যদি দেখা যায় টি যুক্ত আছে তাহলে সেখানে আমরা দা ব্যবহার করব। তবে কিছু কিছু বস্তু রয়েছে যেগুলো একটি বা নির্দিষ্ট করে না বোঝালেও তার সাথেও দা ব্যবহার করা হয়। এই দা, এ এবং ধরো কোনো জায়গায় আমরা অ্যান ব্যবহার করতে পারি, কারণ এ মানে যেমন একটি তেমন অ্যান মানেও একটি। এ অ্যান দি এগুলোকে বলা হয় আর্টিকেল। আর এই আর্টিকেলগুলো কোথায় ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয় বা এই আর্টিকেলগুলো ব্যবহারের রুলস কি, এগুলো আমি তোমাদের সঙ্গে পরের সিরিজে আলোচনা করব। অবশ্যই আমার পরের সিরিজটি দেখো যাতে তোমরা আর্টিকেলটা খুব ভালোভাবে বুঝে যাও। তাহলে দেখে নাও তারপরের সেন্টেন্সটা কি রয়েছে। তারপরে দেখো যে ওয়ার্ডটা রয়েছে সেটা হলো এখানে একটি পাখি লেখা রয়েছে এবং এখানে পাখিটি লেখা রয়েছে। তাহলে এগুলোকে ইংলিশে আমরা কিভাবে লিখবো, এই দুটো ওয়ার্ডকে আমরা ইংলিশে কিভাবে লিখবো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়।